This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদেরকে যে খবরে নজর রাখতে হবে, হাতে মাত্র আর একটা সপ্তাহ, এখনো বিহারে হদিশ মিলল না প্রায় ৭৩ লক্ষ ভোটারের। এখনো পর্যন্ত ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি, আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি ৪৩.৯৩ লক্ষ ভোটারকে। ৭৩ লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলে দিল জাতীয় নির্বাচন কমিশন। আরও একবার জানাবো আপনাদেরকে, এই মুহূর্তে হাতে আর এক সপ্তাহ সময় নেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এই যে ৭৩ লক্ষ ভোটার, সেই ভোটারকে খুঁজতে এবারে বিহারের যে রাজনৈতিক দল, সেই বিহারের রাজনৈতিক দলের কোর্টেই বলটা ঠেলে দিল জাতীয় নির্বাচন কমিশন। দেখো, মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনের পরে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে নির্বাচন ঠিক আগে যেভাবে ভোটার তালিকায় নাম সংযুক্ত করা হয়েছে তাতে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, তাদের পক্ষপাত দুষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্বাভাবিকভাবেই বিহারের নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভূমিকা যাতে প্রত্যেকটা স্তরে থাকে, অর্থাৎ কীভাবে এই ভোটার তালিকা সংশোধিত হচ্ছে তা যাতে তারা প্রত্যেকটা স্তরে জানতে পারে, সেই বিষয়টি প্রথম থেকেই নিশ্চিত করার চেষ্টা হয়েছে। কিন্তু যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, যে পর্যায়ে দাঁড়িয়ে এখন রাজনৈতিক দলগুলির কোর্টে বল ঠেলে দেওয়া হয়েছে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে দুটি স্তরে ভোটারদের নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। প্রথমত, প্রায় ২৯ লক্ষের কাছাকাছি ভোটার যারা এনিউমারেশন ফর্ম পেয়েছেন কিন্তু সেই ফর্ম এখনও পর্যন্ত ফিল আপ করে জমা দেননি। দ্বিতীয়ত, আরও একটি বড় সংখ্যক, অর্থাৎ প্রায় ৪০ লক্ষ মানুষের কাছাকাছি এরকম একটা সংখ্যা রয়েছে যাদের বাড়িতে জাতীয় নির্বাচন কমিশনের যারা বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও যারা রয়েছেন তারা গিয়েছেন, একবার নয় ৩ বার গিয়েছেন, কিন্তু তাদের ঠিকানায় তাদেরকে পাওয়া যায়নি, অর্থাৎ তাদের এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। মোট সংখ্যাটি প্রায় ৭৩ লক্ষ। তাদেরকে খুঁজে যদি বার না করা যায় তাহলে কিন্তু, বা তাদের ফর্ম যদি এই মুহূর্তে না আনা যায়, তারা তাহলে এই ভোটার প্রক্রিয়া থেকে বা সংশোধিত ভোটার তালিকার প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ে যাবে। যে রাজনৈতিক দলগুলি রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ১২টি রাজনৈতিক দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে তাদের সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের যাবতীয় এই যে সংখ্যাটা, অর্থাৎ যারা মিসিং রয়েছেন এবং যারা এখনো পর্যন্ত এনিউমারেশন ফর্ম জমা দেননি তাদের তালিকা জমা দেওয়া হয়েছে, তারাও যাতে যোগাযোগ করে সেই বিষয়টি তাদেরকে জানানো হয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের জ্যোতির্ময়। আরও একবার আপনাদেরকে জানাই, হাতে মাত্র রয়েছে আর কয়েকটা সপ্তাহ। এখনো পর্যন্ত বিহারে হদিশ মিলল না প্রায় ৭৩ লক্ষ ভোটারের। এখনো পর্যন্ত ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি, আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি ৪৩.৯৩ লক্ষ ভোটারকে। ৭৩ লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে সেই দলের কোর্টেই বল ঠেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই দুই তালিকা বিহারের ১২টি বড় রাজনৈতিক দলের জেলা সভাপতি এবং ১.৫ লক্ষ বিএলএদের পাঠিয়ে ওই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছেন তাদের লক্ষ্য ১ আগস্ট প্রকাশিত হতে চলা যে খসড়া ভোটার তালিকা, সেই তালিকায় যেন কোনো যোগ্য নাগরিক বাদ না যায়। আমি বিহারের পরেই বাংলার ভোট রয়েছে এবং তার আগেই পাশের রাজ্যে নির্বাচনের আগে, অর্থাৎ বিহারে প্রথমে ভোট রয়েছে এবং বিহারের পরেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে পাশের রাজ্যে নির্বাচনের ঠিক আগেই ভোটার তালিকায় নিবিড় যে সংশোধন নিয়ে চড়া সুর এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ধর্মতলায় সমাবেশ থেকে তার অভিযোগ, সমীক্ষার নামে বিহারে ৪০ লক্ষের উপর নাম বাদ দেওয়া হয়েছে। বাংলায় হাত দিলে আন্দোলন হবে, কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক তৃণমূল নেত্রী। কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। বাদ হবে, বাদ একটা তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ নাম বাদ হবে, লক্ষ লক্ষ নাম বাদ হবে। ভেজাল যা কিছু আছে ভেজাল মুক্ত হবে, নাম বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচন হবে। এটা মুখ্যমন্ত্রীর পাশের বাড়ির মানুষ চায়,
এটা ভবানীপুরের মানুষ চায়, এটা দক্ষিণ কলকাতার মানুষ চায়, কালীঘাটের মানুষ চায়, তার প্রতিবেশীরা চায়, গোটা কলকাতা শহর চায়, এটা কুচবিহারের মানুষ চায়, কাকদ্বীপের মানুষ চায়, জলপাইগুড়ির মানুষ চায়, মালদার মানুষ চায়। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে গণ্য হবে না আধার, রেশন, ভোটার কার্ড। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জ্যোতির্ময়ের কাছে সরাসরি চলে যাবো। জ্যোতির্ময়, মূলত সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে আর কি কি বিষয় উল্লেখ করেছে জাতীয় নির্বাচন কমিশন? দেখো, গত 10 জুলাই যে শুনানি হয়েছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল যে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করার বিষয়টি তারা বিবেচনা করুক। এর পরবর্তী ক্ষেত্রে বিরোধী দলের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে এই নির্দেশের মিসইন্টারপ্রিটেশন করা হচ্ছে। যে নির্দেশ দেওয়া হয়েছে এখানে কনসিডার শব্দটির অপব্যাখ্যা করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন বাধ্য এই নির্দেশকে মানতে, অর্থাৎ আধার, ভোটার, রেশন কার্ডকে মান্যতা দিতে বাধ্য জাতীয় নির্বাচন কমিশন। অপর দিক থেকে বিজেপি পাল্টা বলে যে কোনোভাবেই এই দাবি যুক্তিসঙ্গত নয়, জাতীয় নির্বাচন কমিশন কোনোভাবেই বাধ্য নয়, তাদেরকে কনসিডার করতে বলা হয়েছে। 21শে জুলাই হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশনকে। গতকাল সেই হলফনামা জমা দেওয়া হয়েছে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন তন্ময় বাবু, এই যে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে গণ্য করা হবে না আধার, রেশন, ভোটার কার্ড, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? না, জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে হয়ে কাজ করছে, একদম সরাসরি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে আধার কার্ড, আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম, যে আধার কার্ড তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এবং তারা বলছিল আধারই একমাত্র আইডেন্টিটি যেটা দিয়ে ভারতে প্রমাণিত হবে ভারতবাসী কিনা, তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় সরকার। আজকে কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ড হবে না। আসলে তারা বুঝতে পারছে রাজনৈতিকভাবে কোনোভাবেই পশ্চিমবাংলা জেতা সম্ভব নয়। সেই জন্যে এখন বিজেপির ভিকটিম হয়ে সাধারণ যারা মানুষ, যারা জেনুইন ভোটার, তাদের নাম কেটে সেই পার্থক্যটাকে ঘুচিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা জিততে চাইছে, কিন্তু ভুলে যাচ্ছে এই বাংলা আন্দোলনের পীঠস্থান। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন দরকার পড়লে হবে, বাংলা কোনোভাবেই বিজেপি তুলে দেওয়া হবে না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। একেবারে ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু। আরো একবার জানাই, সুপ্রিম কোর্টের বিবেচনায় বার্তা মানল না নির্বাচন কমিশন। সুজন চক্রবর্তী সিপিএম নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে গেলে গণ্য হবে না আধার, রেশন, ভোটার কার্ড। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিবেচনায় বার্তাটা যেটা সেটা মানল না নির্বাচন কমিশন। আপনার প্রতিক্রিয়া? নির্বাচন কমিশন যেভাবে চলছে সেটা দেশের চালু সাধারণ পদ্ধতি এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা তার সঙ্গে পরিপন্থী বলেই ধরে নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সেই মনোভাব কি বিবেচনা কি নির্দেশ, তাকে কার্যত খারিজ করার মনোভাবে নির্বাচন কমিশন চলছে। আসলে নির্বাচন কমিশনের দায় সুস্থভাবে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করাকে নিশ্চিত করা নয়। যদি নির্বাচন কমিশন সরকারি আনুকূল্যে নিজেকে তৈরি করতে চায়, সরকারি ব্যবস্থাপনার অংশীদার বলে মনে করে, তারা একটা দলীয় মনোভাবে চলার ঝোঁক এক্ষেত্রে স্পষ্ট। মহারাষ্ট্র নির্বাচনের সময় দেখা গেছে হিসেবের বাইরে ভোট, বিহারে একই রকমের প্রচেষ্টা হচ্ছে বলেই সাধারণভাবে ধারণা, এরপরে অন্যান্য রাজ্য, এবং সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো সব বাতিল। এটা কোনো কাজের কথা হচ্ছে বলে আমি মনে করি না। একেবারে ধন্যবাদ সুজন বাবু।